আসতে কি বাবা কথা দু একটা বলবো না, একেবারে কথা ছাড়া তো গান হয় না। আমরা দুজনেই পালা গান করি, পালা গানের শিল্পী। দু একটা কথা অবশ্যই বলতে হবে। একটু একটু সুযোগ আমাদেরকে দিবেন কি বাবা? একটু সুযোগ দিতে হবে। সমস্যা নেই, আজানের পরেও গায়ে যাবো, বসেন। আপনারা শুনলে আজানের পরেও গায়ে যাবো কি, কিন্তু মাঝে মধ্যে যদি এরকম ডিস্টার্ব করে আমাদের তো অন্যদিকে হয়ে যায়। একটু নয়ন শেখ একটা বন্ধনা গান করছে। 18,000 মাখলুকি দিয়া সাজাইলা এই দুনিয়া, ফলে ফুলে সাজাইলা এই ভবের বাগান। কুরআনে শুনেছি মাওলা রহিম রহমান গো তুমি, কুরআনে শুনেছি আল্লাহ রহিম রহমান গো তুমি, কুরআনে শুনেছি আল্লাহ রহিম রহমান। এই গানটার মধ্যে বুঝতে পারলাম আল্লাহ যে এখানে যা লাগে সব কিছুই দিছে, কোনো কিছুর অভাব রাখে নাই। এই জায়গা থেকে আমার একটু ঝামেলা আছে, একটু বোঝার বিষয় আছে, এটা প্রত্যেকটা মানুষের জন্য। একটু বোঝার বিষয়টা কি, আল্লাহ যে এখানে যা লাগে সবই কিছু দিয়েই যদি থাকে, একটা নারী তখনই সে ধন্য হয় যদি তার কোলে একটা সন্তান আসে। একটা পুরুষের জন্ম তখনই ধন্য হয় যে তখন বাবা ডাক শুনে। জগতে এমন অনেক মানুষ আছে তার একটা সন্তান হয় না, মাও শুনতে পারে না ডাক, বাবাও ডাক শুনতে পারে না। বেদবি মাফ করবেন, একটা মানুষের আকৃতি আছে, চোখ আছে, দেখতে পারে না, তার কি দেহটা পরিপূর্ণ হইল? একটা হাত নাই, একটা পা নাই, মুখ আছে, কথা বলতে পারে না, সে কি পরিপূর্ণ হইল? আমার একটু জানার বিষয়, এই যে আপনি গান গাইলেন, আল্লাহ যেখানে যা লাগে সমস্ত কিছু পরিপূর্ণ দিয়া এই মানব বাগানটা সৃষ্টি করছে, তাহলে এদের অভাবটা ছিল কি? আজকের পালা হলো মাল জোড়া। অনেকে কয় কয় মালে মালে জোড়া, আমি আবার এইটা কই না। মাল জোড়া পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ। একটা হইল পাল্লা আর একটা হইল পালা। যে জায়গায় পাল্লা হয় ওই জায়গায় তর্ক বিতর্ক হয়, আর যে জায়গায় পালা হয় ওই জায়গায় প্রেম ভালোবাসা মহাব্বতের সৃষ্টি হয়। নয়ন শেখও পাল্লাপাল্লি করতে আসে নাই, আমিও কিন্তু পাল্লাপাল্লি করতে আসি নাই। যে মুর্শিদের নামে বাসরের আয়োজন করেছে সেই মুর্শিদের নামে একটু সামাকাওয়ালি গাওয়ার জন্য এসেছি। তাই বলবো মালজোড়া পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ, কেউ করবেন না হই হুল্লা। যদি করেন গন্ডগোল অসুবিধা হবে বাজাইতে বাঁশি আর ঢোল। কথাই কথাই হবে বল, পাবেন না কোনো কথার মূল। যেহেতু পালা একটা আছে, পালা তোর বাদ হয় নাই, পালা কিন্তু আছে, সেটা হলো মালজোড়া পালা। তো আমি মনে করছিলাম পালাই হবে না, তারপরে পালা একটা আসছে আর কি। যাক, ভালো লাগছে। নয়ন শেখ ভাই অনেক দূর থেকে আসছে, আমার বাড়ি তেমন একটা দূর না, টাঙ্গাইল। আর আমার নয়ন ভাইয়ের বাড়ি তো সেই নেত্রকোনা, অনেক দূর থেকে আসছে। নতুন মানুষ, আর মানুষে বলে, মুরব্বীরা বলে নতুনের প্রতি একটু আকর্ষণটা বেশিই থাকে। দুটি গান করেছে বন্ধনা এবং প্রার্থনা, যে দুইটা গান আমাদের মাঝে গাইছে, গানের মধ্যে এমন একটা ভাব হয়ে গেছে মনে হয় যে ঘূর্ণিঝড় হয়ে গেল। কি ভালো লাগছে না? বাজার মধ্যে এরকম দিলেই হবে কি কন? সব দিক দিয়ে ভালো লাগছে, গানও ভালো, কথাও ভালো, সুরও ভালো, ভাবভঙ্গিও ভালো, গানের তালও ভালো, হাসিও ভালো, চেহারাটাও ভালো, সব কিছু ভালো। এই জন্য মুরব্বীরা কয় যে জিনিস দেখতে ভালো ওই জিনিস খাইতেও ভালো।
আমি কিন্তু কই না, মুরব্বীরা কইছে। এই আস্তে বাজায় না। একটা বন্ধনা করলো, ভালো লাগছে শুই না। গানটার মধ্যে একটা ভাবেই ছিলাম। হ্যাঁ ভাই, যে পাগল পাগলা, আবার মুখের কথা না, ভবা পাগলার একটা বাণী আছে, যার পাও দুইটা হয় আগলা সেই হয় পাগলা। যে পাগলা তার কোথায় দিন কোথায় রাত সে নিজেও জানে না, আল্লাহর রাস্তায় পাগল হয়ে গেছে। সে খাইলো না না খাইলো, গোসল করলো না করলো না, না ঘুমাইলো না জাগ্রত রইলো, এটার কোনো কিন্তু খেয়াল নাই। কিন্তু এর পাশ দিয়ে আমরা গেলে আমরা বলি আরে পাগল, পাগলের গায়ে দুর্গন্ধ কি। কিন্তু গায়ে যদিও দুর্গন্ধ থাকে, উনি যে রাস্তায় যে জায়গায় চলে গেছে ওই জায়গায় চলতে গেলে, ওই জায়গায় পৌঁছাইতে গেলে আমাদের আবার ফিরে জনম নিয়ে আসতে হবে। একটা ভাবের মধ্যে আছে, এই আসতে কি বাবা, কথা দুই একটা বলবো না, একেবারে কথা ছাড়া তো গান হয় না। আমরা দুজনেই পালা গান করি, পালা গানের শিল্পী। দু একটা কথা অবশ্যই বলতে হবে, একটু একটু সুযোগ আমাদেরকে দিবেন কি বাবা, একটু সুযোগ দিতে হবে। সমস্যা নেই, আজানের পরেও গায়ে যাবো, বসেন। আপনারা শুনলে আজানের পরেও গায়ে যাবো কি, কিন্তু মাঝে মধ্যে যদি এরকম ডিস্টার্ব করে আমাদের তো অন্যদিকে হয়ে যায়, একটু লক্ষ্য রাখবেন, আমি মিনতি করলাম। নয়ন শেখ একটা বন্ধনা গান করছে, এই গানটার মধ্যে বুঝতে পারলাম আল্লাহ যে এখানে যা লাগে সব কিছুই দিছে, কোনো কিছুর অভাব রাখে নাই। এই জায়গা থেকে আমার একটু ঝামেলা আছে, একটু বোঝার বিষয় আছে, এটা প্রত্যেকটা মানুষের জন্য একটু বোঝার বিষয়টা কি, আল্লাহ যে এখানে যা লাগে সবই কিছু দিয়েই যদি থাকে, একটা নারী তখনই সে ধন্য হয় যদি তার কোলে একটা সন্তান আসে। একটা পুরুষের জন্ম তখনই ধন্য হয় যে তখন বাবা ডাক শোনে। জগতে এমন অনেক মানুষ আছে তার একটা সন্তান হয় না, মাও শুনতে পারে না ডাক, বাবাও ডাক শুনতে পারে না। বেদবি মাফ করবেন, একটা মানুষের আকৃতি আছে, চোখ আছে, দেখতে পারে না, তার কি দেহটা পরিপূর্ণ হইল? একটা হাত নাই, একটা পা নাই, মুখ আছে, কথা বলতে পারে না, সে কি পরিপূর্ণ হইল? আমার একটু জানার বিষয়, এই যে আপনি গান গাইলেন, আল্লাহ যেখানে যা লাগে সমস্ত কিছু পরিপূর্ণ দিয়া এই মানব বাগানটা সৃষ্টি করছে, তাহলে এদের অভাবটা ছিল কি? এদের মধ্যে বিষয়বস্তুটা কি? এই জায়গার মধ্যে একটু কমতি রাখার কারণটা এটা আমার ভাইয়ের কথার থেকে একটু রাখলাম। অনেক দূর থেকে আসছে তো, ভাগ্যের জোরে পাইছি, আবার কবে পাই না না পাই, এই জন্য একটু কথা রাখলাম। এইবার যেহেতু মাল জোড়া পালা, আমি সাধকের একটা গান করে তারপর অন্যদিকে একটি গান করে রাখার চেষ্টা করব, ভুল ত্রুটি মার্জনা করব। ধন্যবাদ সবাই। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন সুলওয়ানা, ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন সুলওয়ানা, থাইকো মন সুচেতনে জ্ঞান নয়নে, ঘুম পাইরো না থাইকো মন সুচেতনে জ্ঞান নয়নে, ঘুম পাইরো না থাইকো মন, ঘুমাইলে পড়বি হারাবি মন সুলওয়ানা, ঘুমাইলে পড়বি হারাবি তুই সুলওয়ানা, ওরে ও মন চৈতন্য মানুষ যারা দাহুসে রই না তারা, সদাই দাই রূপের পাহারা সাধু যারা, সদাই দাই রূপের পাহারা সাধু যারা, সদাই দাই রূপের পাহারা সাধু যারা, জগতে চৈতন্য
মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দায়ী রূপের পাহারা সাধু যারা সবাই তাই রূপের বাহারা সাধু, আরে সবাই তাই রূপের বাহারা সাধু তারা। ওরে তারা বসতি করে দিব্য ঘরে ভগ্ন ঘরে রয় না তারা বসতি করে দিব্য ঘরে ভগ্ন ঘরে রয় না তারা থাইকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইর না থাইকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি তুই ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি তুই ষোলোয়ানা। তাই কোনো সাধনা নয়নে ঘুম যায় না, তাই কবর সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, তাই কবর। ওরে ও মন যে থাকে ভগ্ন ঘরে ওই ঘরের কারিগরে পাইয়া তারে মাঝে মাঝে ভগ্ন ঘরে দেয় যাত না মাঝে মাঝে বাংল ঘরে দেয় যাত না, মাঝে মাঝে বাংল ঘরে দেয় যাত না। ও মন যে থাকে ভগ্ন ঘরে ওই ঘরের কারিগরে পাইয়া তারে মাঝে মাঝে ভগ্ন ঘরে দেয় যাত না মাঝে মাঝে বাংল ঘরে দেয় যাত না, মাঝে মাঝে বাংল ঘরে দেয় যাত না। এই দেহারি রতি ঠিক আছে যার ঠিক আছে তার ষোলো আনা দেহারি রতি ঠিক আছে যার ঠিক আছে তার ষোলো আনা থাইকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইর না থাইকো মন ভাই কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, ভাই কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, ভাই কমন। ওরে দেওয়ান রশিদে কয় বারে বারে ঘর খানি লাও পাকা করে বসত কর সেই না ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না। এটা দেওয়ান রশিদের লেখা গান উনি গানের মধ্যে বলছে দেওয়ান রশিদে কয় বারে বারে ঘর খানি লাও পাকা করে বসত কর সেই না ঘরে ঘর আর ভাঙবে না এটা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি টিন দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি এই ঘরের কথা কয় নাই কইছে এই মানব ঘরের কথা এই মানব ঘর আগে পাকা করতে হবে যার এই মানব ঘর পাকা হয়েছে তার ওপারে যাওয়ার কোনো ভয় নাই আর যার এখনো মানব ঘর পাকা হয় নাই সে পাকা করতে গেলে আগে মুর্শিদের কাছে যাইতে হবে তাই তো সাধক তার গানের মধ্যে বলছে দেওয়ান রশিদে কয় বারে বারে ঘরে খানি লও পাকা করে বসত করো সেই না ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে কেউ সারা বাড়ি হারাইলে ওই ঘরে কেউ বাস কইর না সারা বাড়ি হারাইলে ওই ঘরে কেউ বাস কইর না, সারা বাড়ি হারাইলে কেউ ওই ঘরে কেউ বাস কইর না তাই কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইর না তাই কমন ভাই কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, ভাই কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, ভাই কমন। ওরে ঘুমাইলে পড়বি ভেরে হারাবি তুই ষোলো আনা ঘুমাইলে
সুচেতনে গান নয়নে ঘুম পাইর না ভাই কমা গান গাইছে, এরপরে আমার কাছে প্রশ্নও করছে। হ্যাঁ আমি গান গাইছিলাম, তুমি 18,000 মাখলুক দিয়া সাজাইলা এই দুনিয়া, ফলে ফুলে সাজাইলা এই ভবের বাগান, কোরআনে শুনেছি মাওলা রহিম রহমান। এখন আমার বোনের কথা হইল, মানে অনেক তেল লবণ মরিচ সব কিছু একসাথে দিয়া কথা যেমনি কওয়া দরকার আর কি। আমার হয়তো আপনাদেরকে একটু বুঝাইতে কষ্ট হবে, কারণ আমি ময়মনসিংহের আঞ্চলিক কিছু ভাষা আমার এই কথার মধ্যে চলে আসবে, এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই। কারণ বছরে আপনার গান গাইল 4 থেকে 5 মাস, এর ভিতরে বাকি সময় ময়মনসিংহে থাকি, এই কারণে ওইটারে আর ছাড়তে পারি না। যাই হোক, বলতেছে যে কে জানি কইছে যারে দেখতে ভালো, হাসে ভালো, কথা ভালো, গান ভালো, খাইতেও আসলে বিষয়টা হয়েছে কি জানেন, আমার বোন যেমনি কথাটা বলছে আসলে আপনারা এমনি কেউ বিশ্বাস করেন না। কারণ খাওয়া দাওয়া তো আমরা যা রাঁধছে আলহামদুলিল্লাহ ভালো, রিজেকে যা আশা করছিলাম তার সাথে বেশি কিছু পাইছি। একদম ঠিক। প্রশ্ন করছে যে আপনি যে গান গাইলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন 18,000 মাখলুক দিয়া যেই কানে যা লাগে তা দিয়া সাজাইছে এই দুনিয়া, কিন্তু আমি দেখতেছি কেউ আত্রা, কেউ ল্যাংরা, কারো পাও নাই, কারো চোখ নাই, কারো সন্তান নাই। তাহলে এই যে অপূর্ণতাগুলো আল্লাহ রাখলো, তাহলে কি আল্লাহ এই জায়গায় পরিপূর্ণতা? শোনেন, বিষ খায়া কারো উপকার হয়, কারো অপকার হয়। হয়। আপনি যেটা বিছাইছেন ওইটা হইলো আপনার কাছে খাতা, আমি ওইটারে একসাথে বটলাইয়া মাথার নিচে দিছি আমার কাছে বালিশ। তবে আল্লাহর কাছে এইটাই পূর্ণতা। আল্লাহর কাছে আমাকে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে দিছে, আমার পাশের এক ভাইকে তিনি 4টা জায়গার মধ্যে অপূর্ণতা রাখছে, চোখ নাই, হাত নাই, কথা বলতে পারে না। আমি একটা গান এই জায়গায় আগে গাই, আগে প্রশ্নের মীমাংসাটা করে দিই। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, মানুষ দে মানুষ বানাইয়া, মানুষ দে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে, মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তারে রে, রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল।
করলা প্রতিবন্ধী, দুইটা চক্ষু নাই। কাউরে তুমি হাত পাও দিলা, মুখের ভাষা নাই রে। তুমি কাউরে করলা প্রতিবন্ধী, দুইটা চক্ষু নাই। কাউরে তুমি হাত পাও দিলা, মুখের ভাষা নাই। নদীর এপার ভাঙো, ওই পার গড়ো, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী কেহ, ফকির সন্ধ্যা বেলা রে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই রে। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া যারো রে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল। ছোট আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কানে যা লাগে তাই দিয়া রেখেছেন সাজাইয়া। আল্লাহর সৃষ্টির কোনো ভুল ধরার মতো কোনো মানুষ, কোনো 18,000 মাকলুকাতের ভিতরে তথা এটা সম্ভবই না। এরপরে প্রশ্ন যত করছে জবাব তো দিতে হবে। দেখবেন একজন 5 তলাওয়ালারে জিগাইবেন, বিশাল বড় ব্যবসা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা, বাবা কেমন আছেন? বেশি ভালো না, বেশি ভালো না। গত বছর 2-4 কোটি টাকা পাইছিলাম, এইবার মাত্র 1 কোটি টাকা হইছে, ব্যবসায় খুব ধরা। আর একজন সারাদিন ভিক্ষা করতেছে, হয়তো কারো হাত নাই পাও নাই, গেজি গাইবেন 10 টাকা দিয়া বা 5 টাকা দিয়া, বাবা কেমন আছেন? খুদার কসম সে কইবে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে অপূর্ণতা, এটা কার কাছে? যিনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যে যিনি থাকে তার কাছেই অপূর্ণতা থাকে। আর যিনি আমিত্ব নামক বস্তু, একজন মুরিদান, আমরা বায়াত গ্রহণ করি, তো বায়াত গ্রহণ করার পরে যে বায়াতের যে শর্ত, এই শর্ত আমরা কতজন মানি? আমার দেখা হয়তো 2-4 জন পাইছি, আমি নিজেও এত ভালো মানতে পারি না। বায়াতের শর্ত, আপনি সন্তানের কথা বললেন যে একজন মানুষ স্বামী স্ত্রী সারা জীবন সংসার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে মা বাবার ডাক শোনানোর তৃপ্তি এটা দিল না, কিন্তু আরেকজন ইবাদত শূন্য মানুষ, তাকে আল্লাহ সন্তান দিয়া ভরপুর রেখে দিল। আবার সেই ব্যক্তির সন্তানে যায়া সমাজের মধ্যে যত অসামাজিক কার্যক্রম আছে সবকিছু করলো, তখন সেই ব্যক্তি পূর্ণতা পাইল, আল্লাহ আমারে এমন সন্তান দেয় না, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আছে না?
যে এরকম কুসন্তান আমারটা যদি হইতো, আল্লাহ আমারে সন্তানই দেয় নাই, আমি আলহামদুলিল্লাহ। ওই যে আরেকজনেরটা যে খারাপ সমাজের যে অশালীন কার্যক্রম করে সমাজকে নষ্ট করে ফেললো, তারটা দেইকা সে সন্তুষ্ট হইল যে আল্লাহ যে আমারে নিঃসন্তাসী রাখছে, মালিকের কাছে লাখ লাখ শুকরিয়া। আবার পূর্ণতা পায় যে আমার তো পৃথিবীতে কেউ নাই, আমি একলা মানুষ, আমার কোনো সয় সম্পত্তির প্রয়োজন নাই, ওই জায়গায় একটা পূর্ণতা আছে। কাউরে নিঃসন্তান বানায়, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে যে সন্তান দিছে, সেই নিঃসন্তান ব্যক্তির কষ্টটা আপনি যেন উপলব্ধি করতে পারেন, আপনাকে দেখানোর জন্য সেটা দিছে। এটা আল্লাহর সৃষ্টির কোনো ভুল না, এটা আল্লাহ এইভাবেই আল্লাহ পৃথিবী সাজাইছে দুইভাবে, একটা ভালো একটা মন্দ, একটা আলো একটা অন্ধকার, একটা বেহেশত একটা দুজক, একটা জন্ম একটা মৃত্যু, একটা পূর্ব একটা পশ্চিম, একটা উত্তর একটা দক্ষিণ, একটা নারী একটা পুরুষ। আদম আলাইহিস সালাম থেকে জোড়ায় জোড়ায় সন্তান দিছে। এই জোড়াটার মধ্যে আল্লাহর একটা বিশাল সৃষ্টির রহস্য আছে। এই কারণে আল্লাহ দুইভাবে সাজাইছে, একটা ক্ষুধা, একটা আমি মানে একটা আমার ক্ষুধা লাগছে, খাওয়ার পরে আমার ক্ষুধা আর লাগে না, এইভাবে আল্লাহ দুনিয়া সাজাইছে। এখন এই আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরা যাবে না। এটা যুক্তি দিয়া, যদি আপনাকে অনেক যুক্তি দিয়া বোঝানো সম্ভব হয়। আবার এই যে একটা গান গাইলাম, রঙ্গের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, মানুষ দে মানুষ বানাইয়া মিলাইছ বাজার। আপনি গান গাইলেন হাই কমন, অচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইল না, তোমার ঘুমাইলে ফরবি ফেরে হারাইবে তোর শুলো। আচ্ছা বাবা, আপনি যদি আমায় বলেন যে এই যে এই বেহালাটা কিন্তু এই জায়গায় আছে, এটা কিন্তু বেহালা, এটা খুব মূল্যবান জিনিস, এটার দাম এত, এটার মধ্যে কেউ পা দিয়া বা এটারে কেউ নষ্ট করো না তোমরা, পা দিয়া পাড়া দিয়া বা ইত্যাদি ইত্যাদি এটাকে, তাইলে আমার কিন্তু খেয়াল থাকবে, এই উনি তো বলছে এই জায়গায় একটা বেহালা আছে বা হারমোনিয়াম আছে, তাহলে জিনিসটার গুরুত্ব বাড়বে। আর যদি আপনি না বলেন, অজানা একটা জিনিস অন্ধকারে রেখে দেন, তাহলে এটার উপরে দিয়ে পা গেল না কি গেল এটা দেখার সময় নাই, আমি তো জানি না, এই কারণে আমি এটা দেখলাম না, নষ্ট হয়ে গেল আমার ভুলের কারণে। একদম ঠিক। আচ্ছা, এই যে 16 আনা হারাইব, 16 আনা বুঝলাম 1 থেকে গণলে 16 পর্যন্ত সংখ্যা, আনা বুঝলাম 1 আনা 2 আনা 3 আনা, এইভাবে 16 আনা বুঝলাম, মানে সংখ্যাটা শুধু বুঝলাম। এই 16 আনাটা যে মানুষ ঘুমাইলে হারাইব, এটা একটু গণ্যা বুঝাই দিবেন বিষয়টা কি, এটা কি টাকা পয়সা? কারণ আমরা একটু খেয়াল থাকি, খেয়াল থাকলে ভালো না, যে এই জায়গায় এই যে এইটার মধ্যে হাত দিলে কারেন্টে ধরবে না, এটা কারেন্টের লাইন না। আবার ওই যে ফ্যান যে চলতেছে, এটার ভিতরে হাত দিলে কারেন্টে ধরবো, সাবধান, ওইটার মধ্যে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে না। আপনি যে ভিতরের যে কারেন্টের তারটার মধ্যে কারেন্টটা একটু বুঝাই দিবেন বিষয়টা এরকম কি, এই যে ঘুমাইলে 16 আনা হারাবো, এই 16 আনাটা কি? এটা কি টাকা পয়সার মতো দেখতে নাকি অন্য কিছু? এই 16 আনাটা কি? এটা না ঘুমায়া কিভাবে ঘুমাইলে এটা, আর এই যে জাগনা যে থাকতে কইলেন, ওই জাগনাটা কিভাবে থাকা লাগে, আর এই 16 আনাটা কি, এই বিষয়টা একটু বুঝাই দিলে, এটার প্রতি অবগত থাকলে আমরা এই 16 আনাটার উপরে একটা মানে আকর্ষণ থাকবে, ওইটাকে একটু গুরুত্ব দিয়ে আমরা ওই 16 আনাটাকে ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তুমি কারো কলিজায় আগুন দিলা সোজা, মা বাবা কাইরা নিয়া,
কাউরে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া রে তুমি কারো কলিজায় আগুন দিলা মা বাবা কাইরা নিয়া কাউরে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া কাউরে বা কান্দাও গো তুমি মনের মানুষ কাইরা নিয়া কাউরে রাখছ অল্প বয়সে বিধবা বানাইয়া রে রঙের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা চমৎকার মানুষ দেয়া মানুষ বানাইয়া মানুষ দেয়া মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে যদিও মালজোড়া পালা গানের এই গান